আরআরবি, পিএসসি, পিএসসি মিসলেনিয়াস বা পিএসসির অন্যান্য এক্সাম, এসএসসি, ডব্লিউবিপি, কেপি, কলকাতা পুলিশ বা অন্য যে কোনো এক্সামই দেন, আবার এখন পঞ্চায়েতের ফর্ম বেরিয়েছে, যে কোনো এক্সামের ক্ষেত্রে ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ম্যাথ ছাড়া কিন্তু যে কোনো পরীক্ষাতে সিলেকশন পাওয়া সম্ভব নয়। যে কোনো পরীক্ষার 1/3 থেকে 1/4 কোশ্চেন থাকে ম্যাথ পোর্শন থেকে। তো আমরা দীনবন্ধু একাডেমি সহজ বাংলার মাধ্যমে রেগুলারলি ম্যাথ প্র্যাকটিসের ক্লাস আনছি। তো এই ক্লাসগুলো করতে থাকুন। প্রত্যেক দিন সকাল 8টার সময় ক্লাস হয়। এইগুলো প্র্যাকটিস করলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে এবং আমরা যে সমস্তগুলো করাচ্ছি তো এইগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন পাওয়া যাবে। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন। 1 জুলাই 1995 ছিল শনিবার। 1 এপ্রিল 1996 কী বার হবে? তো এটা কোন চ্যাপ্টার থেকে এসছে? ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে। ক্যালেন্ডার, ক্লক, ডেট, টাইম এগুলো থেকে কিন্তু অঙ্ক আসে। তো 1 জুলাই ছিল শনিবার, তাহলে জুলাই মাস কত দিনে হয়? জুলাই মাস হয় 31 দিনে। জুলাই, আগস্ট 31 দিনে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 29 দিনে হবে, কারণ 1996 লিপ ইয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা 4 দিয়ে ভাগ যাবে। মার্চ। তো এটা কতদিন হচ্ছে? 1 2 3 4 5, 9 5 14, 14 আর 1 15, 5 হাতে থাকে 1 1 1 2 3 4 5 6 7 8, এটাকেও 3 ধরে নিলাম কারণ হাতে 1 আছে, 9, 3 9 27, তাহলে 275 দিন। 275 দিন পর কি বার হবে এটাকে করার জন্য 275কে আমরা 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে? কারণ একটা সপ্তাহে 7 দিন থাকে। 3 7 21, 6 5, 7 9 63, 2 অবশিষ্ট থাকছে। তাহলে এটা হবে শনিবারের দুদিন পর, অর্থাৎ শনিবারের পর রবিবার, সানডে, মন্ডে, তাহলে এটা হবে সোমবার। ওকে, যারা এই লিপ ইয়ারের এটা 28 দিন করে দেবে তাদের কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। নেক্সট, একটি সৈন্যদলে 1600 জন আছে, এদের 60 দিনের খাবার মজুদ আছে। 15 দিন পর 600 জন চলে গেল, তার মানে 15 দিন অলরেডি 1600 জন খাবার খেয়ে নিয়েছে, তাই তো? তাহলে এখন এই 1600 জনের কত দিনের খাবার ছিল? 45 দিন। এখন রয়ে গেছে 1000 জন, তাই তো? তাহলে কতদিন চলবে? 0 0 কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটলে 8, এটা 5, এটা 9, সমান 72 দিন, তাই তো? 72 দিন চলবে। দেখো 1600 জন অলরেডি 60 দিনের খাবার ছিল, তার মধ্যে অলরেডি 15 দিন তো খেয়ে নিয়েছে, বাকি খাবারে কত দিনের চলবে? 60 - 15 সমান 45 দিনের চলবে, তাই তো? 45 দিনে কতজনের চলবে? 1600 জনের। 600 জন চলে যাওয়ার পর কতজন থাকছে? 1000 জন থাকছে, তাই না? ঐকিক নিয়মে করো। 1600 জনের চলে 45 দিন, একজনের চলে 45 বাই ইন্টু হবে 45 ইন্টু 1600, কারণ একজনের তো বেশি হবে, আর 1000 জনের ডিভাইডেড বাই 1000, সেটাই করা আছে না? 72 দিন অ্যান্সার। নেক্সট, কোনো সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো আমরা দেখতে পাচ্ছি 7 8 56, এটা তো মিলে যাওয়ার কথা। তাহলে 29 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? জাস্ট 29কে 8 দিয়ে করে দাও, 3 8 24, কত ভাগশেষ থাকবে? 5 অ্যান্সার। ওকে, নেক্সট, এবি একটি কাজ করে 30 দিনে, বিসি সেই কাজটি করে কত দিনে? 40 দিনে, আর সি একা কাজটি করে 60 দিনে, তাহলে এ একা কত দিনে করবে? চলো আমরা প্রথমে এই পোর্শনটা সলভ করি। বিসি করে 40 দিনে, সি করে 60 দিনে, তাহলে বি একা কত দিনে করবে? 60 - 40 20, এটা কাটলে 2 হবে, তাহলে 120 দিন। কে করে এটা? বি। এবার এটাকে যদি আমি আবার লিখি, এ বি করে 30 দিনে, যেটা এখানে দিয়ে আছে, বি করে কত দিনে? 120 দিনে, তাহলে এ কত দিনে করবে? আবার করো, 30 ইন্টু 120, আর 120 থেকে 30 মাইনাস করলে 90, মানে এই ফর্মুলায় হচ্ছে এ ইন্টু বি, এ মাইনাস বি, ঠিক আছে? যেটা বড় আছে সেটা আগে লিখতে হয়। তো 3 30 90, এটাকে কাটলে 40, তাহলে এ করে হচ্ছে 40 দিনে। ওকে, নেক্সট,
একজন সেনাধ্যক্ষ 11,025 জন সেনাকে বর্গক্ষেত্রে আকারে সাজালে বর্গের প্রথম সারির সেনার সংখ্যা কত? তো দেখো, এটাকে কিছুই না, রুট করে দিতে হবে। 11,025কে রুট করে দাও। তাহলে আমরা 11,025কে ভাঙি। প্রথমে 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 1 0, 5 দুগুণে 10, 0 5। আবার 5 দিয়ে করি, 4 5 20, 4 5 20, 5 1 5। 4 আর 4 8 আর 1 3 দিয়ে যাবে, 3 1 3, 1 4, 3 4 12, 3 7 21। আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 2 7, 3 9 27, 7 দিয়ে যাবে, 7 7 49। একটা 5, একটা 3, একটা 7, কত হবে? সমান 105। তাহলে 105 করে প্রতিটা সারিতে সৈন্য থাকবে। নেক্সট, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-র 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তার মানে এক্স এর 25/100 এর সঙ্গে কি যোগ করা হচ্ছে? এর সঙ্গে যোগ করা হচ্ছে 150-র 30%। আমি লিখে লিখে করছি সবার সুবিধার জন্য, কেউ যদি সংক্ষেপে করতে পারো তাকে এত লেখার দরকার নেই, ঠিক আছে? এটা সমান 75, এটা কাটলে 4 হবে। তাহলে x/4 ইকুয়াল টু প্লাস, এটা কত ছিল? 3 15 45, 45 ইকুয়াল টু 75। x/4 ইকুয়াল টু 45 থেকে 75 মাইনাস করলে কত হয়? না, এটা আমি যদি যোগ করি, 4 লসাগু x প্লাস 180, এটা সমান 75। x প্লাস 180 সমান 300, তাহলে x সমান 120। তা 120 হচ্ছে অ্যান্সার, সংখ্যাটি হলো 120। নেক্সট, 1.29, 1.29, এটা 3 বার আছে, এটাও 3 বার আছে, এখানে একবার একবার করে আছে। তার মানে আমি এইটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে আছে aq প্লাস bq প্লাস 3ab, এটা আছে, তাই তো? এটা সমান আমরা জানি a প্লাস b তার হোল কিউ, তাই তো? তাহলে 1.29 আর 2.71, এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে 4 হবে। তাহলে 4-এর কিউ মানে কত? 4 4 16, 4 16 64, তাহলে আমাদের অ্যান্সার 64। নেক্সট, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ঘন্টা এবং 10 ঘন্টায় উহাকে পূর্ণ করে, অপর নল দিয়ে 20 ঘন্টায় উহাকে খালি করে। 3টি নল একসঙ্গে খুলে রাখা হলো, তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এ নল দিয়ে কতক্ষণে পূর্ণ হচ্ছে? 12 ঘন্টায়। বি নল দিয়ে কতক্ষণে পূর্ণ হচ্ছে? 10 ঘন্টায়। সি নল দিয়ে কতক্ষণে খালি হচ্ছে? 20 ঘন্টায়, তাই তো? তা আমি টোটাল জল ধরে নিলাম 60 লিটার বা 60 ইউনিট। কেন ধরলাম? 12, 20 আর 10-এর লসাগু 20। তাহলে এ 1 ঘন্টায় জল ঢোকাচ্ছে কত? 5 লিটার জল ঢোকাচ্ছে। বি কত জল ঢোকাচ্ছে? 6 লিটার জল ঢোকাচ্ছে। আর সি কী করছে? 3 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে টোটাল এরা দুজনে 11 লিটার জল ঢোকাচ্ছে আর 3 লিটার বের করে দিচ্ছে। তাহলে টোটাল 1 ঘন্টা পরে 8 লিটার জল থাকছে চৌবাচ্চাটায়। তাহলে টোটাল 60 ঘন্টা, 60 লিটার জল ভর্তি করতে কতক্ষণ টাইম লাগবে? 60/8, এটাকে ভাগ করো, 27 56, 4 পয়েন্ট দিয়ে 0, 5 40, তাহলে 7.5 আওয়ার টাইম লাগবে। নেক্সট, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1-এর গায়ে 5টা শূন্য, 1 2 3 4 5। এটা যদি 6টা শূন্য হতো তাহলে তো ভাগ করে দেওয়া যেত, এদিকে 3টে ওদিকে 3টে ভাগ করে দিলেই হয়ে যেত, কিন্তু 5টা বলেছে। চলো এটাকে আমরাকে বর্গমূল করার চেষ্টা করি। 2 2 দুটো দুটো করে ভাগ করে নিই। প্রথমে 3 তিরিককে 9, 1 0 0, এটা 3-এর সঙ্গে 3 যোগ হয়ে 6 নামবে। 61 1-কে 61, 9
6 আগে 7, 3, 0, 0, এটা 61 সঙ্গে 1 যোগ হয়ে 62 নামবে। এটা কত দিয়ে ভাগ করা যাবে? এটাকে আমি যদি 7 দিয়ে করার চেষ্টা করি, 7 7 49 9, হাতে থাকে 4, 7 দুগুণে 14 4 18 8, হাতে থাকে 1, 6 7 42 আর 43। তাহলে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 4389 হলে হতো, কিন্তু আমাদের আছে কত? 3900। তার মানে 9 8 4, এখনও হিসেব মতো 489, এখানে বেশি থাকলে ভালো হতো, তাই তো? তাহলে সংখ্যাটা হতো 100489। এটা হলে পুরোপুরি মিলে যেত, 317 স্কোয়ার হলে হয়ে যেত। তাহলে এইটা অ্যান্সার। এটা WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হলো, এই পরীক্ষাটাতে এসেছিলো। এটা পরীক্ষায় এসেছিলো, এর আগেও পিএসসির অন্য এক্সামে এসেছিলো। তো এই একই অঙ্ক বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। আপনারা যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন, আমরা রেগুলারলি প্র্যাকটিস সেট আনার চেষ্টা করছি, তো রেগুলারলি যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় আপনারা ক্র্যাক করতে পারবেন। নেক্সট, 2500 71% কত হবে? তো সহজ অঙ্ক, 2500 ইন্টু 71/100। তো 0 0 কেটে যাবে। আমরা 25কে যদি 71 দিয়ে গুণ করি, 25 1 25, 7 25 175, তাই তো? তাহলে 5 7 7 1, 1775 হচ্ছে, কিন্তু 1775 নেই, তাহলে কোনোটিই নয়। অ্যান্সার হবে 1775। ঠিক আছে, তো আজকে এইটুকুই ছিল। নেক্সট আবার দেখা হবে আগামীকালের ভিডিওতে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো যদি ইউজফুল মনে হয় লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানান আপনাদের আর কী কী চ্যাপ্টারের ওপর ভিডিও লাগবে। দেখা হচ্ছে আবার আগামীকাল সকাল 8টায়। থ্যাংক ইউ।